হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এই প্রভাবটার মানে হচ্ছে ইচ্ছা থাকলেই উপায় বের হয়। আজকে যে গল্পটার সামারি আমরা আলোচনা করতে চলেছি তার নাম হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড, যেটি লিখেছেন লেখিকা সুধা মূর্তি। গল্পটা আমাদের শেখায় যে শেখার কোনো বয়স হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইচ্ছা করলেই মানুষ অনেক কিছু শিখতে পারে। শেখার ইচ্ছা বা মানসিকতাই মূল ব্যাপার। শেখার ব্যাপারে মানুষ যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়, কোনো প্রতিবন্ধকতাই তাকে আটকে রাখতে পারে না। গল্পটাতে আমরা দেখব যে কিভাবে ন্যারেটরের গ্র্যান্ডমাদার ৬২ বছর বয়সে এসেও নতুন করে কানাডা ল্যাঙ্গুয়েজ শেখেন। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, I am Sheikh Sahin Ahmed and you are welcome to our channel, The Iconic English Institute. Let's start the summary of this story. লেখিকা তার গ্র্যান্ডপ্যারেন্টসদের সঙ্গে উত্তর কর্ণাটকের একটা প্রান্তিক গ্রামে থাকতেন যখন তার বয়স ছিল মাত্র ১২ বছর। সেখানে ট্রান্সপোর্ট সিস্টেম অতটা ভালো না হওয়ায় সকালে নিউজ পেপার পৌঁছাতে সন্ধে হয়ে যেত, আর উইকলি ম্যাগাজিনটা একদিন পরে হাতে আসতো। তারা গভীর আগ্রহের সাথে অপেক্ষা করতেন ওই বাসটির জন্য, যে বাসটিতে ওই ম্যাগাজিন বা নিউজ পেপার আসতো। ওই উইকলি কর্মাভিরা ম্যাগাজিনে কানাড়া ভাষার এক পপুলার রাইটার ত্রিবেণীর লেখা নোবেল কাশিয়াত্রে সিরিয়ালে পাবলিশ হতো। কাশিয়াত্রে নোবেলটি ছিল এক বৃদ্ধাকে নিয়ে, যিনি সারা জীবন ধরে মানি সেভিং করেছিলেন কাশিতে তীর্থ করে লর্ড বিশ্বেশ্বরার পুজো দেবেন বলে। ইনসিডেন্টালি তার কাশি যাওয়ার ইচ্ছা অপূর্ণই থেকে যায়, কারণ সারা জীবন ধরে সঞ্চয় করা অর্থ তিনি খরচ করে ফেলেছিলেন এক অনাথ মেয়ের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে। ন্যারেটরের গ্র্যান্ডমাদার ক্রিস্টাক্কা নিরক্ষর ছিলেন এবং ন্যারেটর তাকে গল্পটা পড়ে শোনাতেন। গল্পটা গ্র্যান্ডমা এতটাই মনোযোগ দিয়ে শুনতেন যে সেটা তার পুরোপুরি মুখস্থ হয়ে যেত এবং তিনি তার বান্ধবীদের গল্পটা শোনাতেন মন্দির চত্বরে। একবার ন্যারেটর এক সপ্তাহের জন্য তার বন্ধুদের সাথে পাশের গ্রামে গিয়েছিলেন একটা বিবাহের অনুষ্ঠানে। ফিরে এসে দেখেন তার গ্র্যান্ডমা কান্নায় ভেঙে পড়েছেন। কারণ জিজ্ঞাসা করতে গ্র্যান্ডমা বলেন যে কর্মাভিরা ম্যাগাজিন সময় মতো এলেও কাশিয়াত্রে গল্পের পরের এপিসোডে ঠিক কী হয়েছে তা আর তিনি জানতে পারেননি, কারণ তিনি পড়তে পারতেন না এবং ন্যারেটর বিয়েবাড়িতে যাওয়ায় গল্পটা গ্র্যান্ডমাকে পড়ে শোনানোর মতো আর কেউ ছিল না, তাই তিনি অসহায় বোধ করছিলেন। গ্র্যান্ডমা আরও বলেন যে খুব ছোট বয়সেই তার মা মারা যান এবং অল্প বয়সেই তার বিয়েও হয়ে যায়, তাই শিক্ষা গ্রহণ করার সুযোগ তিনি আর পাননি। তবে এখন আর তিনি পিছিয়ে থাকতে চান না, তিনি অক্ষর জ্ঞান লাভ করতে চান। এই ৬২ বছর বয়সে এসেও তিনি কানাড়া শিখতে চান এবং তিনি এটাও জানান যে আগামী সরস্বতী পূজার মধ্যেই তিনি কানাড়া ভাষা শিখে ফেলবেন। ক্রিস্টাক্কা অর্থাৎ ন্যারেটরের গ্র্যান্ডমা খুবই ডেডিকেটেড স্টুডেন্ট ছিলেন এবং কোনো দিন হোমওয়ার্ক মিস করতেন না। এদিকে দশেরার আগেই ন্যারেটর কাশিয়াত্রে নোবেলটা কিনেছিলেন, যেটা ইতিমধ্যেই বইয়ের আকারে প্রকাশিত হয়েছিল। সরস্বতী পুজোর দিন গ্র্যান্ডমা ন্যারেটরকে একটা টুলে বসান, একটা ফ্রক উপহার দেন এবং সবশেষে ন্যারেটরের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এতে ন্যারেটর সুধামূর্তি খুবই অবাক হয়ে যান, কারণ বড়রা কখনোই ছোটদের প্রণাম করে না। তখন গ্র্যান্ডমা বলেন যে তিনি তার গ্র্যান্ডডটারকে প্রণাম করছেন না, বরং তিনি প্রণাম করছেন তার শিক্ষাগুরুকে, যে তাকে অক্ষর জ্ঞান শিখিয়েছে। তিনি ন্যারেটর সুধামূর্তির প্রশংসা করেন, কারণ তিনি খুব সুন্দরভাবে তার ছাত্রী অর্থাৎ গ্র্যান্ডমাকে শিক্ষা দিয়েছিলেন এবং ন্যারেটরও আগে থেকে কিনে রাখা কাশিয়াত্রে নোবেলটা উপহার দিলেন, যার টাইটেল ও পাবলিশারের নামটা গ্র্যান্ডমা গড়গড় করে পড়ে ফেললেন। এখন ন্যারেটর খুব খুশি যে তার গ্র্যান্ডমা পরীক্ষায় পাস করে গেছেন